বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী স্যার বলছি, ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর 11:30। তো যেটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের মধ্যে অনেকেরই ভুল বোঝাবুঝি আছে যে আপনারা মনে করছেন যে র্যান অ্যান্ড মার্টিনটা ইন্ডিয়ান বই। না, এটা ইন্ডিয়ান বই না, এটা ব্রিটিশ রাইটারের লেখা। মেইন রাইটারের নাম হলো র্যান এবং তার সাথে তার বন্ধু মার্টিন। আর রিভাইজড ইয়েটা হইলো ওই ভদ্রলোক ওইখানে, ওই যে প্রাসাদ ও রাও, দেখেন এটা ওনারা রিভাইজ করছে এবং ওই কপিরাইট নিয়ে ওনারা রিভাইজ করছে। এই কাজেই বই কিন্তু আপনার ইংরেজদের, কাজেই নিশ্চিত আপনারা বইটা পড়বেন। তাদের জন্য যারা ক্লাসে, মানে ধরেন আমি গ্রাজুয়েট লেভেলে বলতেছি, ধরেন আপনি মানে 1 থেকে 15-এর মধ্যে আছেন, অথবা আপনার মানসিকতা, আপনার মেধাবী, অথবা আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কে 1 থেকে 30 র্যাঙ্কে আপনি যেতে চাচ্ছেন, এবং এই বই পড়লে আপনার আইএলসের স্কোর ভালো হবে, আপনার জিআর স্কোর ভালো হবে, এবং পাবলিকেশন যখন লিখবেন অসাধারণ লেখা হবে। সেই জন্য আপনাদেরকে আর্জিং করতেছি। এবং যারা বিসিএস দিবেন, মানে অফিসার হবেন দেশের জন্য, আপনার বিএমএ তো বাংলাদেশ মিলিটারি, তো তারাও, আমি শুনি যে তারা বোধহয় পড়ে ইয়াতে, আর যদি না পড়ে থাকেন পড়বেন, দেশের জন্য পড়বেন। তো যেটা বলতে চাচ্ছিলাম, কোনো ভুল বোঝাবুঝি নাই, বইটা কিন্তু ইংরেজ রাইটার, ব্রিটিশ রাইটার, ঠিক আছে। এবং প্রথম যেটা প্রকাশ পেয়েছিল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন সময়টা, এটা দেখেন, এই যে মজার ব্যাপার, 1935 সালে বদলে বইটা লেখছে, কিন্তু এই বইটা রিভাইজ যেটা, সেটা 1973 সালে, মানে আমাদের স্বাধীনতার পরে। ওইটা সবচেয়ে তখন বেশি জনপ্রিয় হয়েছিল আপনার ইন্ডিয়াতে, এখনও। এবং শুধু এটা ইন্ডিয়া না, এই দেখেন ইন্ডিয়া, পাকিস্তান, সব জায়গায়। আচ্ছা, আরও যেটা বলছিলাম, এই দেখেন বইয়ের ভদ্রলোকের ইয়ে দেখেন, এই দেখেন, ওনার নাম হলো পার্সিভাল ক্রিস্টোফার র্যান। ওনারই আরেকজন বন্ধু সহযোগী, ওনার নাম এত ভালো পরিচয় না, ওনাকে হেল্প করছে হয়তো, এর নাম হলো মার্টিন। এই জন্য উনি ওনাকে সম্মান রেখে লেখছেন র্যান অ্যান্ড মার্টিন। মূল কিন্তু পার্সিভাল ক্রিস্টোফার র্যান, কারণ উনি অনেক ভালো রাইটার, 33টা নভেল উনি লিখছিলেন, উনি ভালো রাইটার। তো আবার বইটা আবার যে ইংরেজদের মধ্যে যারা আবার এটা ইয়ে করছে, রিভাইজ করছে, উনি আবার আরেক মজার ব্যাপার, ওনার নাম হইল ন্যাসফিল্ড। এই দেখেন, ন্যাসফিল্ড উনি কিন্তু নিজের একটা বই লেখছে, এই দেখেন। কিন্তু উনি কিন্তু আবার র্যান অ্যান্ড মার্টিনের বইটা কি মানে ওইভাবেই লেখছে আর কি। তো এই দুইটা বই খুব মানে ইন্ডিয়াতে বেশ জনপ্রিয়, ইন্ডিয়া পাকিস্তান, যারা নাকি ভালো লেভেলে আছে, যেমন ধরেন আইসিএস, মানে আমাদের বিসিএসের মতো, পাকিস্তানেও সিএসপি, হ্যাঁ, তো ওরও আশেপাশে বার্মা টার্মা এরকম আছে, সাউথ আফ্রিকাতে, মানে নন নেটিভ কান্ট্রিতে এটা খুবই জনপ্রিয়। তো এই ভুল করবেন না, বইটা যারা ভালো করতে চাচ্ছেন, মানে আমি বলতে চাচ্ছি ইউনিভার্সিটিতে র্যাঙ্ক 1 থেকে 30-এর মধ্যে যেতে চাচ্ছেন, একেবারে পয়সা ছাড়া ধরেন, কারণ আপনার স্কোর ভালো হবে আইএলসের এবং জিআরই, সো আপনার ফুল স্কলারশিপ পাবেন। এবং ম্যাথ যারা ভালো, সাথে ম্যাথ কিন্তু কিছু লাগবে, তাদের জন্য কিন্তু এটা একটা সাংঘাতিক ব্যাপার, বিশেষ করে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড অথবা ইঞ্জিনিয়ারদের জন্য একটা দারুণ ব্যাপার। সো আর ভুল করবেন না, জীবনে অনেক ভুল করতেছেন আপনারা, আর ভুল করবেন না। তো একেবারেই ধরেন, এবং যাদের পয়সা আছে তারাও পড়বেন, কারণ হলো যে তাইলে আপনার ভিসাটাও পাইতে সহজ হবে, ইজিলি আপনার পাবলিকেশন অসাধারণ হবে, সার্টিফিকেশন হবে, কাজেই ভিসা অফিসার আপনাকে বিশ্বাস করবে যে না, ইউ আর জেনুইন স্টুডেন্ট। সো আর কথা বাড়াইলাম না, আসল কথা চলে আসি, এবং সেটা হচ্ছে র্যান অ্যান্ড মার্টিন পড়বেন। এবং অনেকেই বইটা পড়ার কায়দা জানে না দেখে ভয় পায়। এবং আমি বলতে চাচ্ছি যে আপনারা ক্লাসে যারা মেধাবী, 1 থেকে 15-এর মধ্যে হন, বিশেষ করে ইউনিভার্সিটিতে, আর যারা এর উপরে আছেন, তারা যদি মনে করেন যে কম্পিটিশনে এসে পড়বেন, তাইলে দেখবেন ওই যে 1 থেকে 15 যারা আছে, তারাও তো অনেক ইংলিশ জানে না। তো ওদের সাথে কিন্তু আপনি যদি এই বইটা পড়তে পারেন, আয়ত্ত করতে পারেন, তাহলে ওদের সাথে আপনি কম্পিটিশনটা পারবেন। কারণ হলো আপনার হয়তো রেজাল্ট একটু খারাপ হইলো, মানে একাডেমিক রেজাল্ট খারাপ হইলো, এই আইএলস এবং জিআরই স্কোর বেশি দিয়ে আপনি পার হয়ে যাবেন, মানে বুঝতে পারছি। তাহলে সবার জন্যই লাগতেছে
কিন্তু যারা কনসাস তাদের জন্য আসল কথা হলো এই জায়গায়। তো অনেকেই বইটা বুঝতে পারে না, কারণ কায়দা জানে না। তো আমি দেখাই দিচ্ছি আপনি কী করবেন। ওই দেখেন, প্রথমেই এই চ্যাপ্টারটা একটু পড়ে নিয়ে যে ইংলিশ গ্রামার, যে দেখেন যে ক্যান উই সে, দেখেন না, ক্যান উই সে 2 ডজনস বানানাস, না। যখন আপনার কোনো আপনার নাম্বার এসে পড়বে তখন কিন্তু আপনি কিন্তু অ্যাস হয় না। এই দেখেন, এই যে ডজন, স্কোর, 100, 1000 and million, don't take a as when a number comes, এই যে নাম্বার এসে পড়ছে, এই যে 2, তাহলে এটা আপনি কিন্তু ওইখানে বসাইতে পারবেন না, মানে অ্যাস দিবেন না। এই যে 100, 1000, তো এইখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে কোন কোন চ্যাপ্টারে কী দেওয়া আছে, কিছু জিনিস দেওয়া আছে খুব সুন্দর, ভেরি ইন্টারেস্টিং। বিশেষ করে এই যে চ্যাপ্টারটা দেখেন, এই যে চ্যাপ্টার কোন জায়গায় আমরা তো বাংলাদেশের মানুষ বুঝে না বুঝে, দেখেন, হ্যাভ ইউ ডিসাইড হোয়াট টু ডু, ইয়েস আই উইল রিজাইন দ্য জব, না। সে কিন্তু অলরেডি ডিসিশন নিয়ে নিচ্ছে, এই জন্য আপনি কিন্তু উইল বলতে পারবেন না। তো এগুলো আমারও কিন্তু ভিডিও তো আছে, আমি কিন্তু একটা টেন্সের ভিডিও দিয়ে রাখছি। তো একটা শিক্ষিত লোক যখন আপনার টেন্সের ইয়েতে এরকম উইল বসায় দেয়, তখন বোঝাই যায় সে ইংরেজি কিছু জানে না। মানে এটা কিন্তু খুব দুঃখজনক, লজ্জাজনক। যারা ইংলিশ জানে তারা হাসবে, হ্যাঁ, হাসার ইচ্ছা না থাকলেও হাসবে, মনে মনে হাসবে আর কি। সামনাসামনি তো হাসা যায় না, সামাজিক ব্যাপার। তো দেখছেন, এই দেখেন, হ্যাভ ইউ ডিসাইড দ্য হোয়াট টু ডু, ইয়েস আই উইল রিজাইন দ্য জব, না, সে তো অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে। এই যে এই সিচুয়েশনে কনটেক্সটে সে কিন্তু উইল হবে না, আই এম গোয়িং টু রিজাইন দ্য জব। তো এই চ্যাপ্টারটা দেখেন, এই 26। তো একটা মজার ব্যাপার আছে যে আপনার এই বইটা যদি কেউ পড়ে ফেলতে পারে, তাহলে কিন্তু আর অন্য অন্য যে বইগুলো আছে, যেমন রেমন্ড মরফি, মানে বেসিক এবং ইন্টারমিডিয়েট, আর দরকারই নেই। যেমন ধরেন আরও বই আছে, ক্লিপসের বই, দরকারই নেই। যেমন ধরেন আপনার আছে, ওই যে কী বলে, এই যে ব্যারেন্সের যে গ্রামার সেকশন আছে, দরকারই নেই। মানে এইরকম আমি কিন্তু 7-8টা বই, 10টা বই এরকম পড়ে ফেলাইছি। তো যার ফলে যেহেতু এটা আমি আগে পড়ছিলাম ক্লাস 9-10-এ, মানে কিছু বুঝে গেছিলাম। পরে আবার এমনি একটু দেখলাম, দেখার পরে দেখি আরে সব মনে পড়তেছে। আমি দেখলাম যে হ্যাঁ, এটাই তো দরকার, কারণ 14টা বইয়ের দরকারটা কি, মানে একটার মধ্যেই তো সব পেয়ে গেছি, এই জন্য। কিন্তু প্রবলেমটা কি হয়েছে, অনেকেই এই যে দেশে টিচার নাই এখন, ভালো ভালো স্কুলগুলো পড়াইতো, এখন এই টিচাররা নাই অনেকে, বা কায়দা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি হোয়াট আর ইট ইজ, দরকার নেই, পলিটিক্যাল ব্যাপার আছে এগুলো। কিন্তু আপনারা পড়ার চেষ্টা করেন, আমি আমার বাড়িতে পড়াইতেছি। এবং এই বই যে মোটামুটি করতে পারবে 230টার মতো ধরেন আপনার এক্সারসাইজ আছে, যদি কেউ ঠিকমতো বুঝা করতে পারে, ওর সাথে ইংরেজি কম্পিটিশন যাবে অসম্ভব। আমি তো রেগুলার দেখতেছি যে আমাদের আমলারা কী লেখে ইংরেজি, এগুলি বলো খারাপ না, দেখি তো। তো সো আর অন্যরা কী লেখে, এই যে ইন্ডিয়ানরা যে প্রপাগান্ডা চালাইতেছে ইদানিং, কিচ্ছু জানা নেই এগুলো ইংরেজি, কারণ না বুঝাই, সাহস বেশি লেখে, হবে না। আচ্ছা, তারপরে যেমন ধরেন আপনার ইন্ডিয়ানরা যে এই যে ইন্ডিয়ান যে আপনার ইংরেজি পত্রিকাগুলিতে প্রচুর ভুল, আমাদের পত্রিকাতে প্রচুর ভুল। সো এই জন্য এই বইটা। সো এখন আসেন, এখন দেখেন এই যে প্রথম চ্যাপ্টারটা দেখেন, এই যে প্রথম দেখেন সেন্টেন্স, এই যে সাবজেক্ট চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এভাবে দেওয়া আছে। এই যে এক্সারসাইজ হলো 1% গ্রামার 1, ঠিক আছে। এখন গন্ডগোল লাগছে কি, এখানে কিন্তু আপনার বলা হয়েছে যে সাবজেক্ট এবং প্রিডিকেট, অনেকেই জানে সাবজেক্ট প্রিডিকেট কি, কিন্তু প্রবলেম দাঁড়াইছে কি, এখানে আপনার দেখেন ইন দ্য ফলোইং সেন্টেন্স সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রিডিকেট। দেখেন, দ্য ক্র্যাকলিং অফ গিজ সেভ রুম, তাহলে আপনি যে ক্র্যাকলিং অফ গিজ, দ্য ক্র্যাকলিং অফ গিজ এই পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু সাবজেক্ট। কিন্তু যখন আপনি যদি মানে সাবজেক্ট আর যখন আপনি সাবজেক্ট এবং ভাবের সাথে মানে নির্ণয় করবেন, তখন কিন্তু একটা কিন্তু ওয়ার্ড দেওয়া হয়, যেমন ক্র্যাকলিংটা হবে, প্রিভিশনের পরে হবে না। হ্যাঁ, তো এখন এটা তো দেখেন ওরা যে লেখছে ওটা তো ঠিকই আছে, কিন্তু এই জন্যই তো এই বইটা স্কুলে টিচাররা পড়ায়, মানে এমনি আপনি পারবেন না হঠাৎ করে। তো এই জন্যই কিন্তু আমি বলতে চাচ্ছি যে পড়তে হইলে আপনি যখন একটু পড়লেন, কিন্তু আগে দ্য ফ্রেজ অ্যান্ড ক্লজের বিষয়টা একটু পড়ে আসেন, তাহলে আপনি এই জায়গাটা আবার সহজ লাগবে। কারণ কোনটা ফ্রেজ কোনটা ক্লজ এই দেওয়া আছে, দেখছেন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এই যে কালার করে দেওয়া হয়েছে, এটা এলো বোল্ডটা এলো, এখানে সাবজেক্ট নেই, ভাব নেই, দেখছেন এই যে অন ওয়াল টু মাই, এই যে দেখছেন বলে দেওয়া আছে। তো এটা করে যদি আপনি চ্যাপ্টার 1 করতে যান, সহজ হবে।
ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, এটা কইরা আপনার চ্যাপ্টার, এটা মানে প্রথম চ্যাপ্টারটা পড়া, এই যে সাবজেক্ট প্রেডিকেট প্রথম চ্যাপ্টার পড়ে নিলেন, সেন্টেন্সটা কেমনে হয় পড়ে নিলেন, পড়া এরপরে গিয়ে আপনি ফ্রেজ অ্যান্ড ক্লাউজটা করেন, করলে আপনি এটা ধরেন এক্সারসাইজ 1 ধরেন, দেখবেন পুরো সবটা করে ফেলবেন। এবং বন্ধু মহলে যারা ভালো ইংরেজিতে, বিশেষ করে রাইটিংয়ে মিনিমাম 7 পাইছে, রাইটিংয়ের মধ্যে ভালো পাইছে, তারা কিন্তু দেয়া একটু প্রয়োজন একটু দেখাই নিয়েন, তাহলে দেখবেন ভুল হবে না। আর সতর্ক করে দিচ্ছে, আপনার নোট বই দিতে চান না, এটার ফেলাই দেওয়াটাই ভালো, কারণ ওইটার মধ্যে প্রচুর ভুল আছে এবং বিশাল বিশাল যেখানে আপনার শেখার ব্যাপার আছে ওইখানেই ম্যাক্সিমাম ভুল করা দেখছি আমি। তো এই ভুলটা করেন না, মানে চেষ্টা করেন নিজের মানে বাড়ির মধ্যে কেউ আছে বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ ভালো ইংরেজি জানে থাকবে, কিন্তু দেখেন আপনার হলের মধ্যে যখন দেখবেন আপনার 5-7টা রুমের মধ্যে দেখবেন 2-3 ইংরেজি অবস্থা, তারা দিয়ে দেখেন। এটা সব জায়গায় কিন্তু আছে, মনে রাখবেন। ক্লাসের মধ্যে দেখবেন 3-4টা ছেলে অনেক ভালো, বিভিন্ন কারণে পারিবারিকভাবে শিখছে, বা তার কাছ থেকে শিখে নেবেন। হ্যাঁ, আর যদি মানে অ্যাফোর্ড করতে পারেন, আমি তো আছি ইনশাল্লাহ। তারপরেও আর আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, আমার যে ভিডিওগুলো আছে, এই ভিডিওটাতেই, আবার আগের যে র্যান্ডন মার্টিনের ভিডিওটা, ওইখানেও কোশ্চেন করতে পারেন, আমরা ফ্রি আনসার দেবো, তাও আপনারা উপকৃত হন। বই কিন্তু কঠিন না, কিন্তু মানে আপনাদেরকে মানে যারা পড়াবে তারা নাই, লোক সংখ্যা কম এখন। কিছু টিচার আছে এবং তারা কিন্তু আপনার ইয়াতে পড়ায়, মানে ক্যাডেট কলেজগুলিতে পড়ায়, তারা অনেক বেতন পায়, এই জন্য ওখানে তারা যায়। আর বাকিরা যারা পারে না, তারা তো এত ভালো চাকরি পায় না, তো ওই টিচারও তো আপনি পাচ্ছেন না। এখন আপনি যদি ক্যাডেট কলেজেই পড়েন তাহলে তো পাচ্ছেন, ভাগ্য ভালো। সো আপনি কিন্তু এখানেও কিন্তু আপনার মানে প্রথম একটা বৈষম্য হয়ে গেল, যে আপনারা দেখবেন আপন আত্মীয়, দেখা গেলো যে কর্নেলের ছেলে, দেখা গেলো আমার বাড়িতেই, যেমন আমার বোনের, আমার বাইকনারা, ওরা লেফটেন্যান্ট কর্নেল, এরকম আরও উপরেও আছে। দেখা গেলো ওদের ছেলেমেয়েরা সবাই অনেক ইংরেজিতে অত্যন্ত ভালো, কিন্তু আমারই ছেলে দেখা গেলো যে যেহেতু নর্মাল স্কুলে পড়াইছি, আমাকে পড়াইতে হয়েছে, এগুলি পড়াইছি আমি। আমার ছেলেও ভালোই করছে, আইএলসে প্রথমবারই 7 পাইছে, আরও বেশি পাবো, আরেকবার পরীক্ষা দেবে। তো এগুলো কিন্তু অটোমেটিক এই বৈষম্যটা হয়ে যাচ্ছে আপনজনদের মধ্যে, কারণ পরিবেশ একটা ব্যাপার। ওই দিন কালকে আমি দেখলাম, ওই যে আমাদের উপদেষ্টা তহিদুল ইসলাম বললেন, মানে ফরেন উপদেষ্টা, উনি বললেন যে আমরা যেগুলি পড়ছি, এমন দেখা গেলো এমন কিছু স্কুলে অনেক ভালো পড়ায়, সেগুলো আমরা পড়তে পারিনি। রাইট কথা, কিন্তু রাইট, এটা কিন্তু অটোমেটিক স্কুলের কারণেও কিন্তু এই প্রবলেমটা হয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকা শহরে ভালো স্কুল না হইলে, গ্রামগঞ্জে হলে ম্যাক্সিমাম স্কুলে আপনার করতে পড়াবে, টিচারই তো নাই। ঢাকা শহরের মধ্যে এই বৈষম্য হয়ে গেছে, দেখা গেলো ল্যাবরেটরি স্কুলে একরকম পড়াইছে, আবার আমাদের স্কুলে দেখা গেলো 9 গভর্নমেন্ট স্কুলে এরকম পড়াইতে পারে নাই। আমার আব্বা হয়তো পড়াইছে, এই জন্য পারছি। দেখা গেলো লুইস লিটল ফ্লারে কেন ছেলে বাপ মারা এত পাগল হয়ে যায়, পিছনে কারণ তো ওইটা, কারণ টিচার ভালো, ভালো জিনিস পড়ায়, এই জন্য। উদয়ন স্কুলে কেন পাগল হয়ে যায়, অগ্রণী স্কুলে কেন পাগল হয়ে যায় বাপ মা পড়াইতে, সেন্ট জোসেফে কেন পাগল হয়ে যায়, সেন্ট গ্রেগরিতে কেন পাগল হয়ে যায়, কারণ হলো যে ওইটা টিচারের কারণে, টিচার নাই সব জায়গায়। সো সেই সুযোগটা আপনাদের দিচ্ছে, দেশের কারণে আপনারা এটা শিক্ষা নেন আস্তে, ঠিক আছে? তাহলে ফ্রেজের ক্লজ আগে পড়ে নেবেন। এরপরে আসেন পার্টস অফ স্পিচ, ভেরি ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং পার্টস অফ স্পিচের কারণে কিন্তু একটা সেন্টেন্সে কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। মানে পার্টস অফ স্পিচ যেখানে বসছে, দেখা গেলো একটা ওয়ার্ডেই দেখা গেলো বসার কারণে কোনো জায়গায় নাউন, কোনো জায়গায় অ্যাডজেক্টিভ, কোনো জায়গায় ভার্ব, এরকম চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখে নেবেন। এবং এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি যে আইএলস করতে চাচ্ছেন, আপনার আইএলসের রিডিং বুঝেন না, পিছনে কারণে লিখে দিই, এবং রাইটিং যে লেখেন, আপনি যে একটা ওয়ার্ড না বুঝে যে লেখা বলেন, না বুঝে যে ইয়ে করেন, আপনি বুঝেন না, কারণ পিছনের কারণ এটা। তো এই চ্যাপ্টারটা খুবই প্রয়োজনীয়, এইটা করে তারপরে এই যে 2 নম্বর ইয়েটা করবেন। এই যেমন এখন দেখেন, নেম দ্য পার্টস অফ ইজ এটাল ইজ ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স গিভিং ইন দ্য ইজ কেস ইউর সিজন ফর দ্য, দেখেন স্টিল ওয়াটার্স রান ডিপ, এখানে স্টিল ওয়ার্ডস দেখছেন, এই যে স্টিল ওয়ার্ডস, এইটা কিন্তু আপনার অ্যাডজেক্টিভ, কারণ ইয়ারে দেখাইতেছে, নাউনটা দেখাইতেছে, দেখতেছেন। কিন্তু যখনই এখানে দ্বিতীয়টাই ছিল, হি স্টিল লিভস ইন দ্য হাউস, এই স্টিল কিন্তু পজিশন অনুসারে সে কিন্তু এখানে অ্যাডভার্ব, বুঝতে পারছেন ইন্টারেস্টিংটা? আফটার দ্য স্টর্ম কামস দ্য কাম, আফটার দ্য স্টর্ম কামস দ্য কাম, আফটার দ্য স্টর্ম। এখন আপনি এটা কী করবেন, এই আফটার দ্য স্টর্ম, হ্যাঁ, আফটার দ্য স্টর্মস কামস দ্য কাম, এখানে এই আফটারের পজিশনটা কি, এখানে আপনার কনজাংশন। হ্যাঁ, আবার আপনি কইতে পারেন যে এটা কি প্রিপোজিশন হয়ে গেল, না, এই পজিশনে এটা কনজাংশন। এরকমভাবে আপনারা শিখে ফেলবেন। হ্যাঁ,
তো এটা কিন্তু এক্সারসাইজ করবেন, করার পরে দেখবেন। আচ্ছা দেখেন এখানে একটা আছে 15 নম্বর, আই উইল ওয়াচ হোয়াইল ইউ স্লিপ। এখানে কিন্তু দেখেন এই ওয়াইল কিন্তু এখানে কিন্তু আপনার হলো কনজাংশন, কিন্তু দে দে হোয়াইল ওয়ে, দেখছেন এই অবস্থা দেখছেন, এই ওয়াইল কিন্তু এখানে কনজাংশন না, এই ওয়াইল কিন্তু এখানে ভাব। ভেরি ইন্টারেস্টিং না? তাইলে এইগুলি কিন্তু আপনাকে বুঝে ফেলতে হবে। তো বিসিএস আপনি দেবেন, আপনি যদি এগুলি না শিখেন আপনি কেমনি জানবেন? আপনি আইএলস দেবেন, জিআরই দেবেন, আপনি কেন বুঝেন না? কারণ হলো যে এইগুলো, এটা কত একটা প্রথম চ্যাপ্টারে কত সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? এটা শিখে নেবেন। এইবার আসেন নাউন, কাইন্ডস অফ নাউন, হ্যাঁ কত প্রকার। এখানে কিন্তু যত প্রকার আছে এগুলি মুখস্থ করার থেকে বেশি কথা হলো আপনি হলো এক্সারসাইজগুলি করবেন। এক্সারসাইজগুলো আপনার হচ্ছে কিনা এটা আপনি দেখাই নেবেন। হ্যাঁ বলছি আগে যে এক্সপার্ট যে তাকে দেখাই নেবেন, তাহলে আপনার হয়ে যাবে। তারপরে আপনি দেখেন এক্সারসাইজ ইয়েটা দেখেন, রাইট দ্য কালেক্টিভ নাউন্স, then cattle, write the collective nouns used to describe a number of, write the collective nouns, আচ্ছা এই যে দেখেন, or write the quality that belong to the boys who are, এটা এই যে দেখছেন। আচ্ছা আচ্ছা following adjective, এই অ্যাডজেক্টিভগুলো এই যে লং, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন্স আপনি করে নেবেন। তাহলে এই লং হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে লং যদি অ্যাডজেক্টিভ হয় নাউন কী হবে? লেংথ। বুঝতে পারছেন? হ্যাঁ স্ট্রেংথ, এই যে স্ট্রং মানে স্ট্রেংথ, দেখছেন? হ্যাঁ ওয়াইড মানে ওয়াইড, হ্যাঁ এরকম। হ্যাঁ ট্রু মানে ট্রুথ। দেখছেন আপনি ব্যাপারটা? এইভাবে কিন্তু আপনি কিন্তু প্রত্যেকটা অ্যাডজেক্টিভ থেকে আপনার কীভাবে নাউন আছে আপনি কিন্তু সেটা জানতে হবে। আপনি যদি না জানেন আপনি আইএলসে ভালো করতে পারবেন না, বিশেষ করে রিডিংয়ে তো লিখতেই পারবেন না, কারণ সিনোনিমাস টার্মগুলো আপনার এইভাবে চলে যাচ্ছে। সো এই যে ফ্রম অ্যাস্টার নাউন্স ফ্রম দ্য ফলোইং ভার্ব, সবগুলি করবেন, কিন্তু সবগুলি করবেন। কারা? যারা ভালো করতে চাচ্ছেন পয়সা ছাড়া তাদের জন্য, আর যারা মানে পয়সা আছে কিন্তু আপনি ধরেন ভিসা মিস করতে চাচ্ছেন না, তাহলে আপনি এগুলি শিখবেন, ভালো স্কোর করবেন। আপনি ইয়ে লিখবেন, এই যে কী বলে এটা, আপনার ইয়ে লিখবেন, এই যে ভালো পাবলিকেশন লিখবেন, আপনার সাইটেশন হবে, দেখবেন আপনি অটোমেটিক আপনি ভিসা পেয়ে যাবেন, কারো লাগবে না। বিসিএস আপনি অটোমেটিক, আপনি যেখানে যাবেন ইংরেজি যেখানে কম্পিটিশন আছেন সবার উপরে থাকবেন। তো এবারে নাউন জেন্ডার এগুলোও পড়ছেন স্কুলে, কিন্তু ভুলে গেছেন। এখন আপনি একটু রিভাইজ করে আপনি যেগুলো স্কুলে পড়ছেন ওখান থেকে আরও অনেক স্ট্যান্ডার্ড কিন্তু এখানে কাজে এগুলি কিন্তু আপনি এই যে দেখেন, এই যে মেসকুলার ফেরমেন্ট এখানে অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে, দেখছেন দেওয়া আছে, কিন্তু এরপরেই দেওয়া আছে আপনার এগুলো ইয়েগুলো, এই এই কী বলে আপনার এরপরে পাবেন আপনার আই মিন এই এক্সারসাইজগুলি করবেন। তো এইভাবে এই প্লোরাল ফর্ম এগুলি দেখবেন, এগুলো দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। তারপরে দেখেন এই যে সাম নাউন্স আর ইউজ অনলি ইন দ্য প্লোরাল, এই দেখছেন সিজার্স, টাং, এগুলি কিন্তু সবসময় প্লোরাল হয়, এগুলি দেখছেন খুবই ইন্টারেস্টিং না? আবার কিছু কিছু আপনার মানে এই যে দেখেন জিন্স, টাইট, এই যে দেখছেন এই যে সার্টিন আদার নাউন্স, অ্যানিমেলস, এগুলিও এরকম, এগুলি কিন্তু একটু ইয়ে করে দিতে হবে। কিন্তু এইখানে আপনি যেটা বুঝবেন তার চেয়ে বেশি করতে হবে আপনার হলো এক্সারসাইজগুলি। যখন এক্সারসাইজ করবেন তখনই আটকে দেবেন, তখনই মাথা দেখবেন ঘুরাইতেছে, তখন আপনি শিখে নেবেন যে এগুলো দেখে দেখে। আর যদি একান্ত না পারেন একজন এক্সপার্টের যোগাযোগ কথা বলে তার সাথে করবেন, দেখবেন এক্সপার্টও খুশি হবে, কারণ হলো যে তারও কিন্তু চর্চা হয়ে যাবে, সেও খুব খুশি হবে। দেখবেন যে সেও বাবারে সাংঘাতিক জিনিস তো, ইয়েস রাইট। তারপরে এভাবে করে এবার নাউন কেস, ঠিক আছে? তাহলে এবার আসলো বাংলাতে কিন্তু কেস মানে হলো কারক। তো এই দেখেন এই যে জন থ্রিও স্টোন, ইন সেন্টেন্স ওয়ান দ্য জন ইজ দ্য সাবজেক্ট, ইট ইজ দ্য আনসার। সাবজেক্ট দিয়েছেন এই যে কেস, কারক মানে কর্তৃকারক, তাই না? দ্য হর্স কিক দ্য বয়, দেখছেন এই যে টুয়েশন হু থ্রো এট স্টোন দ্য গ্রুপ। আচ্ছা এরপরটা হলো অবজেক্ট। আচ্ছা the noun horse is the subject, it is the answer to the question who kicked the boy. The noun boy is the object, দেখছেন এই যে কাউকে কার ইয়ে করতেছে ওই যে অবজেক্ট নাউন, এই অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এগুলি হলো আমরা কেস, কর্তৃকারক করণকারক, বুঝলেন না? এই যে নমিনেটিভ কেস, দেখছেন এই যে এইগুলি এইভাবে এগুলো আপনি এ করে নেবেন। এরপরে আসবে আপনার কী আসবে, আপনার আইসা পড়বে। এবার এটা কিন্তু পুরোটা করে নিতে হবে এবং ভেরি ইম্পর্টেন্ট। এই দেখেন নাউন্স ইন অ্যাপোজিশন, এই যে রিড দ্য ফলোইং, এই যে তখন আপনার ইয়ে পড়েন আনসার ইয়ে পড়েন রিডিং পড়েন বুঝেন না, এই দেখেন রামা তারই কইতেছে, এই যে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এই যে আওয়ার ক্যাপ্টেন, দেখছেন এই যে দেখছেন এই যে অ্যাপোজিশন, দেখছেন এই প্রচুর এইরকম অ্যাপোজিশন থাকে আপনার ইয়ের মধ্যে, রিডিংয়ের মধ্যে আপনার মানে আইএলসে এবং আপনার জিআরইতে, দেখলে আপনাদের মাথা গরম হয়ে যায় এই কেমনে লেখছে।
এই যেগুলো এগুলো সব বেসিক জিনিস, এগুলো আপনার শিখে নিতে হবে। এই যে অ্যাপোজিশন মিনস প্লেসিং নেয়ার, অ্যাপোজিশন মিন কিন্তু আপনার কিন্তু অ্যাপোজিশন কিন্তু অ্যাডজেটিভও, তো এটা একটু পড়ে নেবেন, পড়লে আপনারা জিনিসটা বুঝে ফেলবেন। ওকে, তারপর আসবেন দি অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ অনেক সুন্দর মধ্যে পড়বেন। আমি কেন এত দ্রুত এসে বলতেছি, কারণ হলো আমি বলতেছি যে 1 থেকে 10 পর্যন্ত এক্সারসাইজ, মানে এখানে 12 পর্যন্ত আছে বোধ হয়, এক্সারসাইজ কিন্তু আপনার করে নিতে হবে। এই যে 1 থেকে প্রথম শুরু করবেন, 1 থেকে 10 পর্যন্ত এক্সারসাইজ করতে, ওই করার আগে চ্যাপ্টারগুলি পড়ে নেবেন, তখনই আপনি বুঝে ফেলবেন যে কী খেলা। হ্যাঁ, যখন আপনি এটা করবেন, এই 10টা এই 12টা যদি আপনি করেন, আপনি যে কনফিডেন্স কোথায় উঠবে আপনি চিন্তা করতে পারবেন না। বা এত সুন্দর জিনিস শিখলাম, ইয়াস এত জিনিস সুন্দর শিখলাম। তাই এতদিন আপনারা ভুল করছেন, এই ভুল আর করেন না। এবং বইটা কিন্তু প্রচণ্ড আপনার কী বলে আপনার জনপ্রিয় ভারতে, ইন্ডিয়াতে এবং পাকিস্তানে, বার্মাতে, নেপালেও, সাউথ আফ্রিকাতে, মানে নন নেটিভ কান্ট্রিগুলিতে, বিশেষ করে এই দেশগুলিতে খুব বেশি জনপ্রিয়। তো এটা কিন্তু এখনও দারুণভাবে চলে। আমাদের দেশে এটাকে জনপ্রিয় হয় নাই, কারণ হলো যে টিচার নাই, পড়াইতে পারে না, এখন কইতে পারে না, তো এখন এগুলি বিভিন্ন রকম তুলা ধরার কথাবার্তা কয় যে এটা তো বইটা পুরান, এইটা সেইটা, খুব পুরানো। যেটা আপনার গোল্ড কোনোদিন পুরানো হয় নাকি? গোল্ড কোনোদিন পুরানো হয় না। গোল্ড যত থাকে ততই এটা খালি চকচক করে সুন্দর, তো আরও পরিষ্কার হয়। গোল্ড কোনোদিন পুরানো হয় না, তো এই বইটা একটা গোল্ড। আপনারা যারা এগুলো আপনি করে ফেলবেন আস্তে আস্তে। আমি এটা 12 পর্যন্ত দেখাইলাম, পরের যে বইটা ভিডিওটা করব, কারণ বড় ভিডিও হলে আপনারা পছন্দ করেন না, তো পরের যে ভিডিওটা করব সেটা আবার 13তে করে দেয়। এভাবে আমি পুরা 242টা বোধহয় চ্যাপ্টার আছে আপনার এক্সারসাইজ আমি দেখাই দেবো। 5-7টা ভিডিও লাগে, অসুবিধা নেই, আমি ফাঁকে ফাঁকে করে দেবো। এটা কারণ যে আমি দেশের জন্য এটা করতেছি, যে তারা যেন ভালো করতে পারে, ভালো ইউনিভার্সিটি যেতে পারে। ভালো ইউনিভার্সিটি গেলে লাভটা কী, এটা কিন্তু আপনারা অনেকে জানেনই না। ধরেন 1 থেকে 30-20 আপনি ইউনিভার্সিটিতে যদি ভর্তি দিতে পারেন, লাভটা কী? কথা হলো প্রচুর টাকা অনেক, যেই আপনাকে দিবে, যেই স্কলারশিপটা দিবে অনেক, এবং সুযোগ সুবিধা অনেক বেশি। তারপরে অপরচুনিটি প্রচুর। তারপরে কী হবে, আপনি প্রচুর ভালো জব পাবেন। আরও কী হবে, ভালো জবের লিঙ্ক পাবেন, আরও মানে ক্ষমতাবান লোকদের সাথে দেখা হবে। বিভিন্ন ভালো ভালো দেশ থেকে ভালো ভালো নাম করা স্টুডেন্ট, টিচার বা নাম করা ফ্যামিলির থেকে এই সারা এসে পড়ে। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, আমরা যখন ঢাকা কলেজে পড়ছি, ওই কলেজ ইউনিভার্সিটির জন্যই দেখা গেলো যে অনেক বড় বড় ফ্যামিলির ছেলেমেয়ে আমাদের বন্ধুবান্ধব। দেখা গেলো মিনিস্টার ফ্যামিলি, সেক্রেটারি ফ্যামিলি। হ্যাঁ, কেমনে? পড়ার কারণে। এখন আপনি মাইন্ড করেন না, গ্রামের একটা কলেজে গিয়ে পড়লেন, ওখানে সাধারণত একটা সেক্রেটারির ছেলে ওখানে গিয়ে পড়বে না, একটা মিনিস্টার ছেলে তো প্রশ্নই আসে না। এর কারণে কিন্তু ছোটো করা হচ্ছে না, এই বাস্তব। এগুলি আপনারা বোঝার চেষ্টা করেন না। আপনারা মনে করেন যে বাহাদুরি করছে, কিসের বাহাদুরি? এটাই বাইবেল সত্য। একটা মিনিস্টারের বলো আগে আপনার গিয়ে গিয়ে ভর্তি হবে, গ্রামের একটা কলেজে গিয়ে ভর্তি হবে, প্রশ্নই আসে না। আপনার একটা সেক্রেটারি ছেলে বা মেয়ে ওখানে গিয়ে ভর্তি হবে, প্রশ্নই আসে না। ভর্তি হবে আপনার নাম করা কলেজ, ইউনিভার্সিটিতে, ঢাকাতে বা ভালো শহরে। এটাই কিন্তু বাস্তব, এটা মেনে নিতে হবে। ঠিক এইভাবে আপনি যখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, MIT-তে ভর্তি হবেন, কারা আসে বুঝতে পারছেন? মানে এক একটা রাজ পরিবারের ছেলে মেয়ে আসতেছে, মানে অন্য জাপানের অথবা দেখা গেল অন্য দেশের বাইরে, ক্যামব্রিজে কারা ভর্তি হয়, বা ওইরকম ওই দেশের ফ্যামিলির, এরকম ফ্যামিলির একটা, যেটা বুঝতে পারছেন? ওয়াইড আপনার বেড়ে গেলো, কানেকশন বেড়ে গেলো। ওই কানেকশনের জন্যই তো আপনার এই যে আমাদের যে ডক্টর ইউনুস, মানে যে স্কলারশিপটা পাইছিল উনি, ওই যে ফুল ব্রাইট স্কলারশিপ বলে আমেরিকানদের, খুব কম লোকরে দেয় বাংলাদেশ থেকে, কয়েকজন পায়, তো উনি পাইছিল। এই জন্য কিন্তু উনি কিন্তু এত কানেকশন, দেখতে পাচ্ছেন? এই যেমন আরেকজন ভদ্রলোক, ওই যে মরে গেছে, ওই যে ব্যারিস্টার মনির হোসেন, উনিও কিন্তু ফুল ব্রাইট। ওদের কিন্তু লিঙ্ক আলাদা হয়ে যায়, ওদের ইয়েটা আলাদা হয়ে যায়। আপনারা এই জিনিসগুলি বোঝেন না। আর বাইরে ভাই লেখাপড়া কিন্তু মানে ভালো কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারলে পিছনে কারণ কিন্তু এটা লিঙ্কটা হয়ে যাচ্ছে হেভি লেভেলে। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, আপনারা অনেক সময় বুঝতেও পারেন না। ধরেন আপনি মানে ঢাকাতে কোনো একটা মানে আপনি ধরেন নর্মাল আপনি উকিল, অ্যাডভোকেট, অথবা চিটাগাং শহরে আপনি জানেন এইসব কোর্টগুলিতে আপনি যখন উকিল হইবেন, আপনি কাদের সাথে দেখা হয় জানেন? আপনারা যারা পলিটিক্স করেন সারাদিন তো আপনার নেতাদের দেখার লেগে আপনি পাগল হয়ে থাকেন।
আপনি কোর্টে যান, আপনি উকিল হইবেন, আপনি দেখবেন আপনার সামনে দিয়ে ওনারা যেতেছে। আমার সামনে বহুবার এরশাদ সাহেব পড়ছিল আমার সামনে, বুঝছেন? তো এরকম আমির খসরু তারপরে এই যে আমাদের ওই যে খসরু সাহেব মারা গেল, ওই যে আমাদের আওয়ামী লীগের মিনিস্টার ছিল, ল মিনিস্টার ছিল, প্রতিদিনই সামনে চোখে পড়তো। কয়জনের কথা বলবো? এগুলি জায়গা মতো যেতে পারলে আপনার অটোমেটিক দেখা পড়ে, তখন আপনার গিয়া ওই পার্টি অফিসে গিয়া মানে হাত মিলান লেগে পাগল হন লাগে না। বোঝার চেষ্টা করেন আপনার, এগুলো আপনার অনেক কিছু বুঝতে পারেন না। জায়গা মতো যেতে পারলে, জায়গা মতো যাওয়ার জন্য আপনার লাগবে না, মানে আপনার একটা পাসপোর্ট লাগবে না, বা আপনার একটা টিকিট লাগবে না। এই টিকিটটা হলো এই যে বইটা, ভালো আপনি করবেন, আইএলস হলো এটা টিকিট, ভালো আপনার জিআরএ স্কোর করলেন, এটা একটা টিকিট, যেগুলো আপনি মানে স্বপ্নেও ভাবতে পারেন না, দেখবেন আপনার খুলে গেছে সব। আপনি গ্রামের মধ্যে আপনার কৃষকের পরিবারে জন্মগ্রহণ করছেন, নাকি আপনার আব্বা তরকারি বেচে, নাকি আপনার বাবা কী বলে আপনার হলো টং দোকানে বয়ে থাকে, এগুলিকেও দেখবে না তখন, যখন আপনার মানে টিকিট পেয়ে যাবেন আপনার জায়গা মতো টিকিট। এগুলি অনেক আপনারা ধরতে পারেন না, যার ফলে কিন্তু আপনারা ধরা খান। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, ধন্যবাদ। পরের ভিডিওতে আবার ওই বাকিটা আবার দিব, ধন্যবাদ।